এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা
কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
হবে শুধুই রিমিঝিমি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে
কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। বন্ধুরা, লাভ মাই টার্গেট চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর একটি গোলাপ ফুলের সঙ্গে রয়েছে বাংলা রোমান্টিক গান। তো বন্ধুরা, আজকে তোমাদের ভালোবাসায় চলে এসেছি আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে। তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের একটু অন্য লোকেশানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন হচ্ছে, তোমাদের কতটা ভালো লাগছে। আজকে এসেছি আমি আবারও দাদাদের বাড়ি চলে এসেছি। দাদাদের ছাদের উপরে ফুলের বাগান তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলে এসেছি। তো এর আগে যখন এসেছিলাম এই গোলাপ ফুলগুলো তখন ফোটেনি, তখন গোলাপ গাছগুলো সবে আনানো হয়েছিল। গোলাপ গাছগুলো খুবই ছোট ছিল, দেখিয়েছিলাম তোমাদের ভিডিওর মাধ্যমে।
তো আজকের এই গোলাপ ফুল গাছটায় কিন্তু অনেক কটা গোলাপ ফুটেছে, দেখতেই পাচ্ছ ভিডিও জুড়ে দিয়েছি কতগুলো গোলাপ ফুটেছে। অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে, কোনো গোলাপ এখনও ফুটতে বাকিও আছে, তাই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি সুন্দর করে সাজিয়ে নিয়ে রোমান্টিক গানের সঙ্গে। তো প্রথমেই বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটি বাজিয়ে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আসবে, তোমরা দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করতে থাকো। তোমাদের আনন্দ দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য। তো তোমাদের আনন্দ দিতে পারলে আমারও খুবই ভালো লাগে, তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে, যে বন্ধুদের ভালো লাগাতে পারলে ভিডিওগুলো আমার সত্যি খুবই ভালো লাগে। তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগছে এবং গানগুলো তোমাদের কেমন লাগছে। পরবর্তী গান কিসের উপর দেখতে চাইছো, কি ভিডিওর উপরে, কি গানের উপর অবশ্যই জানিও। তা আজকে আমি চলে এসেছি ছাদের উপরে, তখন ঠিক বেলা 9টা বাজে, মানে সকাল 9টা। তো ফুলের উপরে হালকা হালকা শিশিরের বিন্দু কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, হালকা হালকা করে শিশির বিন্দু শুকিয়ে গেছে, কিছু কিছু শিশিরের বিন্দু বিন্দু এখনও রয়ে গেছে। সত্যি জাস্ট অসাধারণ লাগছিল। ফুলের উপরে হালকা কুয়াশা, ভেজা ভেজা পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি এমনিতেই ভালো, আরও হালকা হালকা কুয়াশাযুক্ত যখন গোলাপ ফুলের পাপড়ি হয় সত্যি খুব ভালো লাগে দেখে। তো আমি মানে গোলাপ ফুলের প্রেমেই পড়ে গেছি। তাই দেখো চলে এসেছি, আমাকে দেখে বুঝতেই পারছো এখনও সকাল থেকে না স্নান না খাওয়া দাওয়া কিছুই হয়নি। ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে, কারণ বাপের বাড়ি এসেছি বলে কথা, স্নান খাওয়া তো একটু দেরিই হয়। ঘুম থেকে উঠতে তো অনেকটাই দেরি করেছি, কারণ বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি উঠে যাই এবং রাত করে ঘুমাই, তাড়াতাড়ি উঠে যাই, তা সেই ক্লান্তিটা থেকেই যায়। এখানে এসেছি তো প্রথমে ভেবেছিলাম উঠেই পড়বো, তো মা বকাবকি করলো যে একটু পরেই উঠবি, সেই কারণে আমি একটু শুয়েছিলাম। ভালোভাবে ঘুমিয়ে ঠিক 8টার সময় বিছানা থেকে উঠেছি, উঠে একটু ছাদে এসেছি, এসে দেখলাম ফুলগুলো ফুটে রয়েছে, তাই দেখেই ভিডিও করতে বসে পড়েছি। আমার হাল দেখে কেউ খারাপ মাইন্ড করো না, কারণ আমি ঘুম থেকে উঠে মাত্রই ছাদে এসেছিলাম, হাতে মোবাইলটা ছিল, সে দেখলাম গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, আর সঙ্গে কিন্তু হালকা হালকা কুয়াশাও পড়েছে গোলাপ ফুলের উপরে, তাই আমি ভিডিও করতে লেগে গেছি। দেখো হালকা করে পোজও দিচ্ছিলাম, কিছু হয়ে যাক না যাক ভিডিও তো করতেই হবে, সেই কারণে ভিডিওটি করে নিলাম। কারণ একটু বেলা হয়ে গেলে ফুলের উপরে যে কুয়াশাগুলো শুকিয়ে যাবে, আর ফুলগুলো রোদে অতটাও ভালো লাগবে না, যেমন সকালের তরতাজা ভেজা ভেজা গোলাপটা যতটা ভালো লাগছে, একটু দেরি হয়ে গেলে কুয়াশাগুলো শুকিয়ে গেলে হয়তো অতটা ভালো লাগবে না। সেই কারণে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে কুয়াশাগুলো বসে রয়েছে ফুলের পাপড়ির উপরে, জাস্ট ওয়াও ওয়াও লাগছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল এই যে ফুলের উপরে যে কুয়াশা, যে পাপড়িতে যে কুয়াশাগুলো রয়েছে। আর আমার কিন্তু সত্যি কথা বলতে গোলাপ ফুল পুরোপুরি ফুটে গেলে বেশি ভালো লাগে না, আমার একটু হালকা হালকা বাকি থাকতে থাকতে বেশিই ভালো লাগে। কারণ গোলাপ ফুল পুরোপুরি ফুটে গেলে কেমন যেন একটা ছ্যাঁদরা ম্যাদরা মতো হয়ে যায়, কিন্তু গোলাপ ফুল যখন হালকা ফুটতে বাকি থাকে, পাপড়িগুলো সুন্দর হয়ে পাটে পাটে থাকে, আর কিছু পাপড়ি খেলিয়ে যায়, আমার ওই সময়টাই বেশিই ভালো লাগে। তো যাই হোক, এসে যখন পড়েছি দেখলাম ফুলগুলো সুন্দর হয়ে ফুটে গেছে। তো সেই ফুটেজ না রাখলে তো হবেই না, কারণ ফুলগুলো আর কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে, আর আমার তো আর সেই স্মৃতি ধরে রাখা হবে না। সেই কারণে আমি ভিডিওটি করতে শুরু করে দিয়েছি, গোলাপ ফুলের ভিডিও। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা প্রথমের দিকে এসেছো কিছুক্ষণ হলেও দেখেছো তাদেরকেও আন্তরিকভাবে ভালোবাসা জানাই। এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, দেশ দেশান্তরে ছড়িয়ে দাও আমার ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে, তোমরা শেয়ার করে দাও যাতে আমি অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের তোমাদের সাথে একটা ছোট্ট একটা কথা আমি শেয়ার না করেই পারছি না। তো যারা বাড়ির আশেপাশে ফুলের বাগান করো তাদেরকে বলবো যে বাড়ির আশেপাশে যারা ফুলের বাগান করো, অনেকেরই দেখেছি আমি খুব সুন্দরভাবে একটুখানি জায়গা থাকলেও সেখানে ফুলের বাগান করে, আর অনেকে আছে অনেক সুন্দর জায়গা পড়ে থাকা সত্ত্বেও কিন্তু করে না। তা সমস্ত বন্ধুদেরকে বলবো
আশেপাশে যদি একটু অবশিষ্ট জায়গা থাকে, যেটা হচ্ছে তোমাদের অতটাও কাজে আসে না সেই জায়গাটা, একটুখানি জায়গা হলেও কিন্তু সেইটা কাজে লাগাও। সেখানে কয়েকটা ফুলের টব লাগাও, এমন সুন্দর সুন্দর ফুল লাগাও যেটা দেখতে খুব সুন্দর এবং তার সুবাসটাও খুব সুন্দর। কারণ সারাদিনের অনেক কষ্ট, ক্লান্তি, পরিশ্রমের পর যখন তুমি সেই ফুল গাছটার পাশে একটু হলেও এসে দাঁড়াবে, দেখবে তোমার হাতে যত্নে তৈরি করা ফুলটি কত সুন্দর হয়ে ফুটেছে, তখন কিন্তু তোমার মনে সেই দুঃখ কষ্টটা কিছুক্ষণের জন্য হলেও তুমি কিন্তু ভুলে যাবে এবং তোমার ভালোও লাগবে। এই যে সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে একে অপরের দিকে মুখ করে, দেখতে কতটা ভালো লাগছে বলো তো। ঠিক সেই রকমই তোমরাও এভাবে তোমাদের বাড়ির আশেপাশে যদি অবশিষ্ট কোথাও ছোটোখাটো জায়গা থাকে যে এখানে ফুল গাছটা লাগানো সম্ভব, অবশ্যই লাগিও। যদি কারো জায়গা নাও থাকে, ছাদের উপরে বা ব্যালকানিতে যদি একটু জায়গা থাকে সেখানেও লাগিও। একটা দুটো গাছ হলেও রেখো, পারলে গোলাপ গাছ, সুন্দর দু একটা ফুলের গাছ রেখো, যেখানে যেরকম পজিশান অনুযায়ী সেরকম ফুল রেখো, দেখবে খুবই ভালো লাগবে তোমাদের। এবং তোমাদের সেই ফুলের মানে যে ভিডিওটা, মানে যে ফুলের যে সুবাসটা, মানে ফুল যখন ফুটবে তোমরা যখন সেই ফুলের কাছে যাবে, দেখবে তোমাদের একটু হলেও আলাদা অনুভূতি হবে। সারাদিনে যত দুঃখ কষ্ট অশান্তি কিছুক্ষণের জন্য হলেও সেই ফুলের দিকে তাকিয়ে তুমি ভুলেই যাবে। তাই সেই কারণে অবশ্যই সবাইকে বলবো ফুল লাগাও। আর আশেপাশে যদি কোনো জায়গা অবশিষ্ট থাকে সেখানে পারলে একটি করে বড় গাছ লাগাও। কারণ এখন আগেকার তুলনায় এখন কিন্তু গাছের পরিমাণ অনেকটাই কমে গেছে। আগেকার যুগে যেমন আমরা তখন ছোট ছিলাম, আশেপাশে প্রচুর পরিমাণে বড় বড় গাছ দেখতে পেতাম। একটা একটা গাছ অনেকটাই বড় এবং অনেকটা মোটা, মানে অনেকটা বয়স হয়ে গেছে দেখেই বোঝা যেত। সেই গাছগুলোর কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতো। অনেক গাছ থাকতো যেগুলো অনেক বয়স, ওগুলো অনেক মোটা হয়ে গেছে, অনেক বড়, সেই সমস্ত গাছ কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। আর এখনকার মানুষের রোগে পরিপূর্ণ, কেন বলো তো? এখনকার চারিপাশে আশেপাশে যে জায়গাগুলো দেখবে তেমন একটা গাছ দেখা যায় না। গাছ বেশিরভাগ মানুষ কেটে ফেলেছে যে বিভিন্ন কাজের সুবিধার্থে। কিন্তু আমি বলবো না যে গাছ কাটবে না বা অসুবিধা করে হলেও গাছটা রাখতে হবে, এমন কোনো কথা নেই। গাছ যেটা কেটে ফেলছো, যেখানে অসুবিধা হচ্ছে কেটে ফেলেছো, সেই অনুযায়ী যেখানে তুমি পজিশান পাচ্ছ সেখানে কিন্তু একটা গাছ লাগানোর ব্যবস্থা করো, যেখানে একটু হলেও সেই গাছের সুবিধা তুমি পাবে এবং সেই গাছের থেকে অক্সিজেন পাবে এবং সেই গাছের থেকে অনেকটা রোগ মুক্তিও তুমি পাবে। কারণ গাছ অনেকটা রোগ প্রতিরোধকারী ক্ষমতা রাখে। এখন যুগে কেন বলো তো, ভাইরাস, এই ভাইরাস ওই ভাইরাস বার হচ্ছে পরপর। আগেকার যুগে কিন্তু এই সমস্ত ভাইরাস, এই সমস্ত ডিস্কো, এই সমস্ত কোনো রোগ ছিল না। এখন মানুষের এই সমস্ত রোগ হচ্ছে, কারণ হচ্ছে মানুষ নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলছে নিজের অজান্তে। হয়তো বলবে তুমি জ্ঞান দিচ্ছ, এটা জ্ঞান নয়, যদিও আমরা যেটা শুনেছি, জেনেছি, শিখেছি সেটাই বলার চেষ্টা করছি। নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলছি, কারণ এখন রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ খুব বেশি। মানে বেশি বললে শুধু ভুল হবে, খুবই বেশি। এবং সেই যানবাহনের যে বিষাক্ত ধোঁয়া, বিষাক্ত হাওয়া, এই সমস্ত বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে, সেই কারণে সেইগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে অসুখ বিসুখ ছড়ায়। সেইগুলো নষ্ট করার জন্য দরকার ছিল গাছ। আশেপাশে গাছপালা থাকলে ওই যে ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, এগুলো যে গাছগুলোই কিন্তু নষ্ট করে দিয়ে তোমাদেরকে সুস্থ সবল জীবন দিত। সেই জায়গায় সেই গাছগুলো না থাকার কারণে এরকম পজিশানটা দাঁড়িয়ে গেছে, এরকম রোগ বিসুখে মানুষের দাঁড়িয়ে গেছে। তো সবাইকে অনুরোধ করব, সবাই আশেপাশে প্রয়োজন যদি অপ্রয়োজনীয় জায়গা একটু হলেও বেঁচে থাকে সেখানে একটা গাছ লাগাও। ফলকর গাছ হলেও লাগাও, যেখানে তুমি ফলও পাবে এবং গাছের সুবিধাও পাবে। কিংবা ফুল গাছ লাগাও, যেখানে তুমি ফুলও পাবে, গাছের সুবিধাও পাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি বা কাউকে কোনো খারাপ কিছু বলে থাকি, সবাই প্লিজ ক্ষমা করে দিও, ভালোবাসার চোখে দেখো এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও। আর যদি সম্ভব হয়, যদি কোথাও কষ্ট দিয়ে থাকি, সেই পয়েন্টটা আমাকে একটু তুলে ধরো, তাহলে আমি পরবর্তীতে সেই ভুল আর দ্বিতীয়বার যাতে না করি, অবশ্যই সেই পজিশানটা তোমরা
তুলে ধরিয়ে দিলে আমার খুব ভালো হবে। তাহলে আমি পরবর্তীতে সতর্ক থাকতে পারবো যেই জায়গায় ভুলটা করেছিলাম, আর তোমাদেরকেও সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো অনেকক্ষণ তোমাদের সাথে অনেক গল্প করেছি, এবারে চলে যাব আজকের মতো বিদায় নিয়ে। আবার আসবো তোমাদের সামনে সুন্দর ভিডিও নিয়ে লাভ মাই টার্গেট চ্যানেল থেকে। খুব তাড়াতাড়ি ভিডিও দেখতে হলে চোখ রাখো লাভ মাই টার্গেট চ্যানেলের উপর, সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটিও বাজিয়ে রেখো পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও দেখার জন্য। অবশেষে যাওয়ার সময় কিন্তু সবাই একটা লাইক করে যেও, যাতে করে তোমাদের একটা লাইক আমার কাছে অফুরন্ত ভালোবাসার সমান হয়ে দাঁড়ায়। তোমাদের ভালোবাসায় যেন আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা নিয়েই যেন আমার পথ সুন্দর এবং সরল হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গানের সঙ্গে অসাধারণ ভিডিও ফুটেজ নিয়ে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমাকেও মনে রেখো। কেউ ভুলে যেও না। পরবর্তী ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি পরবর্তী ভিডিও লাভ মাই টার্গেট চ্যানেল থেকে। তো চলো সবাইকে বাই।